হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা অনেকে অনেক দিন ধরেই রিকোয়েস্ট করছো যে বুক লিস্ট নিয়ে একটা ভিডিও করার জন্য। তো তাদের উদ্দেশ্যে সময় বার করে আমি এই ভিডিওটা করছি। তো তোমাদেরকে জানিয়ে রাখি, ভিডিওর কন্টেন্ট ঠিক যতটুকু প্রয়োজন আমি ততটুকুই ভিডিওতে আপলোড করি। কোনো এক্সট্রা কিছু বলে ভিডিওকে আমি লেন্দি করি না। তা সেই জন্য তোমাদের জানাচ্ছি, ভিডিওটা প্রত্যেকে শেষ অবধি দেখো। এটা পার্ট 1, আর খুব তাড়াতাড়ি পার্ট 2 আসবে। চ্যানেলের সাথে জুড়ে থেকো। এতে আমি বেশ কিছু ইম্পর্ট্যান্ট বুকস তোমাদের বলবো, যেটা তোমাদের ডব্লিউবিপি, কেপি, কনস্টেবল আর এসআই দুটোর জন্যই খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি তোমাদের কনস্টেবল, সাব ইন্সপেক্টর, পিএসসি ক্লার্কশিপ হোক, বিসিএস ওরিয়েন্টেড হোক বা সেন্ট্রালের যে কোনো এক্সাম, সব কিছুর জন্যই এই বইগুলো ইম্পর্ট্যান্ট। মানে এগুলোর উপর তোমরা প্রিপারেশান নিলে তোমাদের যথেষ্ট ভালো একটা বেস তৈরি হয়ে যাবে। এর বাইরে খুব বেশি বই দরকার নেই। আর এমনিও চাকরির প্রিপারেশান নিতে গেলে হিউজ যে বুকসের স্টক দরকার হয় এমন না, খুব লিমিটেড বুকস রাখলেও হয়। বাকিটা তোমাদের পড়ার প্রিপারেশানের উপর ডিপেন্ড করছে। তো এখানে আমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ম্যাথ, রিজনিং আর আরেকটা এক্সট্রা, সেটা হলো এমসিকিউ বুক, কার থেকে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবে, অ্যান্ড সায়েন্স। এই পুরোটার উপর আমি টপিকে ভিডিও আনছি। তো ফার্স্ট ভিডিও যতটা থাকবে, পার্ট 2 বাকিটুকু থাকবে। প্রথমে দেখো, যে বইটা আমি সবসময় রেফার করি সেটা হচ্ছে তরুণ গোয়ালের জেনারেল নলেজ কম্বাইন্ড বুক। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, জেনারেল সায়েন্স, বাকি তোমাদের জেনারেল নলেজ, ওয়ার্ল্ড জিওগ্রাফি, টোটালটা এতে কভার আছে। বইটা প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। বইটা আমি নিজেও ফলো করেছি, ইভেন এখনও ফলো করি। এই বুকটা তোমাদের মাস্ট। সময় কম আছে, সব কিছু কম্বাইন্ড পড়তে হবে, কম বেশি সব টপিক রয়েছে ইম্পর্ট্যান্ট ওয়াইজ। তো এই বুকটা তোমরা ফলো করো। এই বুকটায় তোমাদের ম্যাক্সিমাম বেসটাই তৈরি হয়ে যাবে। তা ফার্স্ট আমি এটা রেফার করবো, এটা রেখো নিজেদের কাছে। আর এই সাবস্টিটিউট যদি বলো, তাহলে আরিহান্ত, লুসেন্টের এরম কম্বাইন্ড বুক আছে, সেটাও তোমরা দেখতে পারো। নেক্সট আসছে হিস্ট্রি। হিস্ট্রি তোমাদের মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির জন্য স্টাডি আইকিউর এই বইটা খুবই ভালো বই। এটা তোমরা দেখতে পারো, তোমরা ইউজ করতে পারো। ওখানে ওই তরুণ গোয়ালের কম্বাইন্ড বই ছাড়াও মডার্ন হিস্ট্রি একটু ডিটেলসে যদি চাও, এই বইটা থেকে রেডি করলে অনেক এক্সামের তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর ওভারঅল যদি কম্বাইন্ড হিস্ট্রি চাও, অ্যানসিয়েন্ট, মডার্ন, টোটালটা যদি তোমরা চাও, তাহলে ম্যাকবুকের এই ইন্ডিয়ান হিস্ট্রি বুকটা আছে আরিহান্তের। আর এই বইটা এই কারণে দেয়া, এতে কিন্তু শুধু থিওরি আছে তা নয়, শুধুমাত্র তোমাদের টোটাল হিস্ট্রির উপর 3000 এমসিকিউ রয়েছে, ইভেন 5টা প্র্যাকটিস সেট রয়েছে। মানে হিস্ট্রি ভালোভাবে রেডি করতে গেলে এটা এনাফ। নেক্সট ভিডিওয়ে আমি আরও কিছু বুকস তোমাদের সাজেস্ট করব। আর এই বইগুলো শুধু স্টেট গভর্নমেন্টের না, সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। এবার দেখো, আরেকটু সহজ ভাষায় 6 to 12 ওল্ড নিউ সিলেবাসে পুরো কম্বাইন্ড এই এনসিআরটির নোটসের উপর ইন্ডিয়ান হিস্ট্রির বইটা, এটাও আরিহান্তের, এটাও তোমরা কিনতে পারো। কন্টেন্টের একটু আধটু হেরফের পাবে, ভাষার একটু আধটু হেরফের পাবে। কেউ যদি মনে করো শুধু পুলিশের এক্সাম দেবে, তারা তরুণ গোয়ালের একটা কম্বাইন্ড বুক রাখলে, আর যদি মনে করো প্রত্যেকটা সাবজেক্টের একটা করে বই রাখবে, তাহলে হিস্ট্রি শুধু এই একটা বই কিনলেও তাদের চলে যায়। শুধুমাত্র ইতিহাসের একটা বই, কম্বাইন্ড বইয়েরও বাইরে, তাহলে এই বইটা তাদের জন্য ভালো, আমি রেফার করব। এবার আসছি জিওগ্রাফি। শুধুমাত্র কম্বাইন্ড বুকের বাইরে যদি একটা জিওগ্রাফি বই চাও, তাহলে তোমরা ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি, মাজিদ হোসেনের এই বইটা দেখতে পারো। এটা বিসিএসের জন্য আর পিএসসির যে কোনো এক্সাম, পুলিশের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আর ইংলিশ ভার্সানে যাদের অসুবিধা আছে, তারা কার্তিক চন্দ্র মণ্ডলটা দেখতে পারো।
এই দুটো বইই আমি বলবো খুব ভালো। ওয়ার্ল্ড জিওগ্রাফি পুলিশের পরীক্ষায় খুব একটা দরকার হয় না, ওই পার্টটা এড়িয়ে বাকিটা তোমরা পড়তে পারো নিজেদের মতো করে। আবারও সেই এনসিইআরটির একদম নোটস, আরিহান্তের কম্বাইন্ড বুক। শুধু যদি মনে করো আমি এসআই, কনস্টেবল এগুলোর উপরেই থাকবো, তাহলে তোমরা তরুণ গোয়ালের কম্বাইন্ড হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমির বাইরে যদি মনে করো জিওগ্রাফির একটা এক্সট্রা বই, তাহলে ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফির এই বইটা নিতে পারো। এর থেকে জিওগ্রাফি পড়তে পারো। ভার্সানগুলো নতুন বেরিয়েছে, প্রত্যেকটা বই একদম সিলেবাস ওরিয়েন্টেড আর ইম্পর্টেন্ট ওয়াইজ রয়েছে। এবার তোমাদেরকে দেখাবো এমসিকিউর কিছু বুকস। এটা দিশা পাবলিকেশান, এর জেনারেল স্টাডিজের 10,000 এমসিকিউ আছে। একটু হার্ড, কিন্তু এটা পড়লে তোমাদের অনেক ভালো ভালো এক্সাম ক্লিয়ার হয়ে যাবে আর নিজেদের বেসটাও ভালো হবে। আর এদিকে আমি দিয়েছি আড্ডা 24/7-এর 21,000 বুকটা। এটা তোমাদের ইউপিএসসি বা যে কোনো স্টেটের পিএসসি, আমাদের পুলিশ, কনস্টেবলের জন্য তো এত কিছু দরকার হয় না, কিন্তু প্রিপারেশান তোমরা যত ভালো রাখবে তত ভালো তৈরি হবে, তত ভালো স্কোর করতে পারবে। যেরকম আমি প্রিপারেশানটা ঠিক রেখেছিলাম বলে কনস্টেবল হোক, এসআই হোক, প্রত্যেকটা ফার্স্ট অ্যাটেম্পে পেয়েছি আর প্রত্যেকটাতেই ভালো র্যাঙ্ক করে পেয়েছি। ইভেন আমি জেনারেল ক্যান্ডিডেট, এমন নয় যে একটুর জন্য হয়ে গেছে চাকরিটা পেয়ে গেছি। তো ওই কম কাট আপ যাবে এইটুকু পড়লেই হবে ওরম টার্গেট নিয়ে না পড়ে একটু ভালো করে পড়ার চেষ্টা করো। এই এমসিকিউ বুক দুটো তোমরা যেতে পারো। যদি যে কোনো একটা বলো তাহলে আমি আড্ডা 24/7 বলবো, 21,000 বুকটা। তাছাড়া তোমাদের আর একটা পার্ট 2 ভিডিও আসছে, আগে বইগুলো কিনো না, ওটার জন্য অপেক্ষা করে যাও। ওটায় আমি আরও তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি যেটা বাকি রইল, পলিটি ইকোনমির কিছু বুকস বলবো আর তার সাথে ম্যাথ রিজনিংয়েরও বুকস বলবো।